বন্ধুরা, আমি এখন বসে আছি হোটেল নীলাচলের ব্যালকনিতে। আর এখান থেকে পুরী স্বর্গদ্বার সি বিচের ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট অসম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউএস ক্রিয়েশন। আমি উত্তম, আর আজকে আমি আছি এখন পুরীতে। আর এই ভিডিওতে দেখাবো পুরীতে আমরা কোন হোটেলে ছিলাম, সেই হোটেলের রিভিউটা দিব। আর হোটেলটা জাস্ট একদম পুরীর সি বিচের একদম সঙ্গে, সি ফেসিং হোটেল। আর আমরা এবার পুরীতে গিয়ে দুটি হোটেলে ছিলাম। একটি হোটেল ছিল স্বর্গদ্বার সি বিচের একদম পাশে, আর আরেকটি হোটেল ছিল স্বর্গদ্বার থেকে 1.5 কিলোমিটার দূরে মেরিন ড্রাইভ রোডের পাশে সি ফেসিং হোটেল। আমরা পুরীতে গিয়ে প্রথম দিনের জন্য যে হোটেলটি বুক করেছিলাম, সেই হোটেলটির নাম জীবন সন্ধ্যা। আর এই হোটেলটি একদম নিরিবিলি জায়গাতে, আর এই হোটেলের সামনেই নির্জন নিরিবিলি সি বিচ। যারা নিরিবিলিতে সময় কাটাতে চাও তারা বিভিন্ন অনলাইন হোটেল বুকিং ওয়েবসাইট থেকে এই হোটেলটি বুক করতে পারো, বা সরাসরি এসেও হোটেল বুক করতে পারো। আমি হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দুটি হোটেলেরই রিভিউ দেব, তাই তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, বিভিন্ন জায়গার ভ্রমণ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে। এই হোটেলটাতে আমরা ছিলাম রাত্রে। এটা হচ্ছে পুরীর মেরিন ড্রাইভ রোড, যেটা বলে লাইট হাউস আছে, লাইট হাউসের তার কিছুটা পরেই এই হোটেলটা। আমি হোটেলের ডিটেলস এমনি দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশনে, নাম্বার ডিটেলসে। আর এইদিকে চলে গেছে মোহনা, কিছুটা দূর গেলেই পুরী মোহনা, যেটা সেই মোহনাটা। আর এই যে সমুদ্র, এই যে উত্তাল সমুদ্র, একদম পুরীর উত্তাল সমুদ্র। ঢেউগুলো দেখো একবার, অনেক বড় বড় ঢেউ এখানে, দীঘার থেকে অনেক বড় বড় ঢেউ এখানে। চলো এবার তাহলে হোটেলটা দেখাই। এখানে একটা স্টলও আছে, হোটেলেরই স্টল এটা। বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায়। হোটেলের ভিতর এটা, এই জায়গাটাতে বসার খুব সুন্দর জায়গা করা আছে। দাদা বলছি, আপনাদের এখানে রুম কি রুম অ্যাভেলেবেল আছে? রুম কি কোন কোন কোয়ালিটির রুম আছে? আর সবগুলো রুম কি এসি আছে না? সব এসি রুম। আর ভাড়া যেটা এখন যেটা ভাড়া, এই ভাড়াটা কি অল টাইম থাকে না ভাড়াটা চেঞ্জ হয়? সিজন অনুযায়ী চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চেক আউট টাইম কটায়? 8 বাজে। ওকে, ঠিক আছে। চলুন দেখাচ্ছি আমাদের রুমটা। হ্যাঁ হ্যাঁ, আবি কেন, ফার্স্ট ফ্লোরেই আমাদের রুমটা ছিল। এই জীবন সন্ধ্যা হোটেলের রুমের ভাড়া ফ্রন্ট সি ফেসিং এসি রুম 1600 টাকা পার নাইট, আর সাইড সি ফেসিং এসি রুমের রেট 1400 টাকা পার নাইট। তবে অফ সিজনে এর ভাড়া কিছুটা কমে যায়। রুম নাম্বার 203 রেডি হচ্ছে সব। বিছানা সব একদম এলোগোছো অবস্থা হয়ে আছে। এই যে রুম, এসি আছে, অবশ্যই এই হোটেলে সব রুমই এসি। এটা একটা ওয়ার্ডরোব আছে, কিং সাইজ বেড। টয়লেটটা একবার দেখিয়ে দিই। গিজার টিজার সবই আছে। এবার রুম থেকে সমুদ্রের ভিউটা দেখাচ্ছি ব্যালকনি থেকে।
ওই যে ভিউটা দেখো। আমরা এই হোটেলটা নিয়েছিলাম সাইড সি ফেসিং রুম, কারণ সামনের রুমগুলো সব বুক ছিল বলে সাইড সি ফেসিং রুম নিয়েছি। সাইড সি ফেসিং রুমের রেটটা একটু চিপ রেট হয়, একটু কম, তো বেশি কম না। আপনারা যারা খুব একাকিত্ব পছন্দ করতে চান, মানে ফাঁকা জায়গাতে থাকতে চান, তারাই এই হোটেলে অবশ্যই আসতে পারেন। হোটেলটা খুব দারুণ সুন্দর লোকেশনে আর একদম ফাঁকা নিরিবিলি পরিবেশ। চাইলে অবশ্যই এই হোটেলে থাকতে পারেন। আমি হোটেলের ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। পুরীতে আমরা সেকেন্ড যে হোটেলটি নিয়েছিলাম সেই হোটেলটির নাম হোটেল নীলাচল। আর এই হোটেলটির লোকেশন হলো পুরীর স্বর্গদ্বারে যে 3 মাথা মোড় আছে, যেখানে প্রভু চৈতন্যদেবের মূর্তি আছে, তার অপোজিটে। এই 3টি রাস্তার মধ্যে একটি রাস্তা চলে গেছে পুরী মেন মার্কেটের ভিতর দিয়ে শ্রী জগন্নাথ দেবের মন্দিরের দিকে, আর আরেকটি রাস্তা চলে গেছে পুরী মোহনার দিকে, আর অপর রাস্তাটি গেছে পুরী গোল্ডেন বিচের দিকে। এই হোটেল নীলাচলের লোকেশনটি সত্যি খুবই সুন্দর জায়গাতে, কারণ আপনারা যেখানে যেতে চাইবেন এইখান থেকেই আপনারা সেই জায়গাতে যাওয়ার জন্য অটো, টোটো বা যে কোনো প্রাইভেট কার পেয়ে যাবেন। আর এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে, আপনারা চাইলে সেই রেস্টুরেন্ট থেকেও খাবার খেতে পারেন। আমরা এই হোটেলের 3rd ফ্লোরে এসি সি ফেসিং রুম নিয়েছিলাম। আর একটা কথা বলে দেই, এই হোটেলের লিফটের ব্যবস্থাও রয়েছে, তাই আপনি যে ফ্লোরেই থাকুন না কেন আপনার ওঠানামার জন্য কোনো অসুবিধা নেই। আর আমাদের এই হোটেলের রুমের ভাড়া পড়েছিল 1800 টাকা পার নাইট। এই হোটেলে নন এসি রুমের ব্যবস্থাও রয়েছে। নন এসি রুমের ভাড়া 900 টাকা থেকে 1200 টাকা। আর একটা কথা বলে রাখি, এই রুমের রেট অফ সিজনে অনেকটা কমে যায়। জুন জুলাই মাসে পুরীতে যেহেতু স্নানযাত্রা আর রথযাত্রা থাকে, তাই এই 2 মাস হোটেলের রুমের ভাড়া একটু বেশি থাকে। আমরা যেহেতু রথের ঠিক কয়েকটা দিন আগে পুরীতে গিয়েছিলাম, তাই রুমের রেট একটু বেশি লেগেছিল। বন্ধুরা, চলো এবার তোমাদের রুমটা একটু দেখাই। আর একটু পরে তোমাদের আমি নিয়ে যাব ব্যালকনিতে, আর ব্যালকনি থেকে সমুদ্রের ভিউটা কেমন দেখা যায় সেটা তোমাদের দেখাবো। এটা নতুন আর একটা হোটেলে আসলাম, এটা স্বর্গদ্বার বিচের পাশে একদম। আর এখান থেকে এটা সি ফেসিং হোটেল, এখান থেকে সি ফেসিং ভিউ পাওয়া যায়, মানে সমুদ্রের ভিউ পাওয়া যায়। চলো দেখাচ্ছি। এই দেখো এখান থেকে ভিউ। এইমাত্র ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি চান করার জন্য। এবার নামবো সমুদ্রে দীর্ঘ প্রতীক্ষার পরে। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কালকের থেকে ওয়েট করছি যে কখন নামবো, সমুদ্রের জলে নামবো। জয়াও রেডি হয়ে গেছে, ওই যে নন্দিতাও রেডি। আর আমাদের হোটেল থেকে একদম লাগানোই স্বর্গদ্বার ব্রিজ, একদম লাগানো। ওই যে পেছনে দেখা যাচ্ছে কিনা, পেছনেই স্বর্গদ্বার ব্রিজ। আমি এটা আমাদের হোটেলের ব্যালকনি, আর ওখানে স্বর্গদ্বার ব্রিজ আমি দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাতে দেখে দিচ্ছি। এখন যাবো চান করতে। নিচে দেখা যাচ্ছে অনেকে চান করতে নেমে গেছে, দেখো অনেকেই চান করতে নেমে গেছে। আমরা এখন যাব, চান করতে যাব। চলো তাহলে যাই এবার চান করতে। খুব এনজয় করবো। আর পুরীর সমুদ্রের ঢেউটা সত্যি খুব বড় বড়, ওই জন্য অনেকে ভয়ে চান করতে নামে না। চলো চেষ্টা করব জলের অনেকটা ভিতরে যাওয়ার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমার এই চ্যানেলে নতুন নতুন জায়গার ভ্রমণ সম্পর্কিত ভিডিও আর বিভিন্ন রকম ইনফরমেশন আমি দিয়ে থাকি। চলো তাহলে বন্ধুরা, আজকে এইটুকুই। এরপরে দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।